আগের ভিডিওতে আমরা ভারতবর্ষের সীমানা এবং অবস্থান সম্পর্কে দেখেছিলাম। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের অবস্থান এবং সীমানাটা আমরা দেখব। দেখো, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে পশ্চিমবঙ্গ নামে কোনো রাজ্য ছিল না। তখন অবিভক্ত বাংলা বঙ্গদেশ নামে পরিচিত ছিল। 1947 সালে 15ই আগস্ট বঙ্গদেশ দ্বিখণ্ডিত হয় এবং পশ্চিমের অংশ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়। এরপরও বলেছে, দেখো হাইলাইট যেটা করেছি, পশ্চিমবঙ্গের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। আর কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জায়গার উপর দিয়ে গেছে সেটা বলেছে। দেখো, পুরুলিয়া জেলার আগ্রা, বাঁকুড়া জেলার দুর্বলপুর, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর, পূর্ব বর্ধমান জেলার ঘুষখোরা, আউশগ্রাম, পূর্বস্থলী এবং নদিয়া জেলা কৃষ্ণগড়, ধুবুলিয়ার ওপর দিয়ে গেছে। পশ্চিমবঙ্গের আয়তন প্রায় 88,752 কিলোমিটার, যা ভারতের মূল আয়তনের 2.7%। এরপরে দেখো এসেছে পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতিবেশী কোন দেশগুলোর সীমানা রয়েছে। প্রথমে হচ্ছে বাংলাদেশ, তারপরে ভুটান এবং নেপাল। এরপর পশ্চিমবঙ্গের সীমানার সঙ্গে কোন কোন প্রতিবেশী রাজ্য রয়েছে সেগুলো দেখো: ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, অসম এবং সিকিম। এরপরে 3 বিঘা করিডর আছে, যেটা কোচবিহার জেলার, সেই জায়গাটা আমি হাইলাইট করেছি। এরপর ভারতের মানচিত্র প্রকাশক সংস্থা, যেটা হচ্ছে আমাদের SOI, যেটার ফুল ফর্ম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, তার সদর দপ্তর হচ্ছে দেরাদুনে অবস্থিত, সেটাকে হাইলাইট করেছি। আর কেউ যদি কলকাতা থেকে কোয়ান্টাম পর্যন্ত সড়কপথে ভ্রমণ করে তাহলে ভারতের ন্যূনতম 60টি রাজ্যের মধ্য দিয়ে মূল গন্তব্যে পৌঁছাতে পারবে। 1943 সালে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এর পুনর্নামকরণের পর আন্দামানের নাম হয় শহীদ এবং নিকোবরের নাম হয় স্বরাজ।